বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানাতেই ডাকা হয়েছিল সংবাদ সম্মেলন। সেখানে কোয়াবের নেতৃত্বাধীন ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের ৩ সংস্করণের অধিনায়কেরা এবং বিপিএল খেলতে শেরাটনে থাকা দলগুলোর ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার হওয়া ওই সংবাদ সম্মেলনের শেষ দিকে মেহেদী হাসান মিরাজ জানান, ক্রিকেটাররা নাকি দর্শকদের করের টাকায় খেলেন। মিরাজ স্পষ্ট করে জানান, কথাটা সত্য নয়। তিনি বলেন, তারা যে টাকা আয় করেন তার বেশিরভাগই আসে আইসিসি ও স্পন্সর থেকেই। বিসিবির যে টাকা আছে, বাংলাদেশের জার্সি পরে একটা ম্যাচেও যে খেলেছে তারও এখানে অংশ আছে। প্রতিটি মানুষের কষ্টের বিনিময়ে আজকের বোর্ডের টাকা, এতে প্রত্যেক মানুষেরই হক আছে। এছাড়া মিরাজ পরিষ্কার জানিয়ে দেন, তারা জনগণের টাকায় খেলেন না, বরং সরকারকে উল্টো ট্যাক্স দেন। আমরা 25 থেকে 30% ট্যাক্স দিই। দ্যাট মিনস আমরা কিন্তু সরকারকে কিন্তু টাকা দিই, এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে হয় আমাদেরকে টাকা দেয়। তবে এত সুন্দর করে কথা বলা মিরাজ আসলে কেমন? এই সংবাদ সম্মেলনে মিরাজকে দেখা যায় মুস্তাফিজকে টেনে সামনের সারিতে বসাতে। তবে মুস্তাফিজ তার হাত ছেড়ে পিছনে গিয়ে দাঁড়ালেও তাকে নানাভাবে চেষ্টা করেন চেয়ারে বসানোর। পুরো আন্দোলনের নেতৃত্বে অন্যতম কারিগর এই মেহেদী হাসান মিরাজ। অতীতেও নানা সময়ে মানুষকে আঘাত দিয়েছেন তিনি। 2018 সালে দেরাদুনে সিরিজ চলাকালীন মিরাজের গায়ে হাত তুলেছিলেন সাব্বির রহমান। মূলত অতি উৎসাহী কর্মকাণ্ড এবং সিনিয়রদের সাথে বেয়াদবি করায় সাব্বিরের হাতে মারও খেয়েছেন মিরাজ। কয়েকদিন ধরেই এমন খবর ছাপতে থাকে কিছু সংবাদ মাধ্যম। 2022-23 বিপিএলে ছন্দে ছিলেন মিরাজ। 10 ম্যাচে 133 স্ট্রাইক রেটে করেছেন 208 রান, বল হাতে নেন 5 উইকেট। এরপরও 24-এর টি-20 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তার। সে সময় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের নির্দেশেই দল থেকে বাদ পড়েছিলেন মিরাজ। এমন খবর ছড়িয়ে পড়ে সবখানে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সে সময় যোগ্যতা থাকার পরও খেলা হয়নি এই অলরাউন্ডারের। সেই সময় মনের কষ্ট লুকিয়েছিলেন তিনি ব্যাটিং আর বোলিংয়ের প্র্যাকটিসে। অথচ এত অপমান অপদস্থ হয়েও নীরবে কাঁদলেও কখনো প্রতিবাদ করতে দেখা যায়নি মিরাজকে। কারণ পাপনের বিরুদ্ধে কথা বললে ধাপে টিকতে পারতেন না, সেজন্যই হয়তো সব লাঞ্ছনা মেনে নিয়েছেন। 2024-এর মার্চে দেশের ক্রিকেটাঙ্গনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 2 ক্রিকেটার তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের ফোনালাপ নিয়ে হইচই পড়ে গিয়েছিল। মূলত ঈদ উপলক্ষে নগদের একটি ক্যাম্পেইন নিয়ে ঘটেছিল ওই ঘটনা। বিষয়টি নিয়ে পাপনও বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, এসব ফাজলামি, ব্যাপারটা তিনি দেখছেন। চর থাপ্পড় খাওয়া মিরাজ 2018 সালে আওয়ামী লীগের হয়ে পাপনের পক্ষেই ভোট চাইতে মাঠে নেমে যান। সে সময় জাতীয় দলের অধিনায়ক থাকা অবস্থায় পাপনের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে নৌকা মার্কায় নির্বাচনী প্রচার চালান তিনি। মিরাজ তার বক্তৃতায় বলেছিলেন, ভৈরবে তার স্যারের এত জনপ্রিয়তা কখনো ভাবিনি। তিনি অনেক ভালো মানুষ, তাই আগামী নির্বাচনে এলাকার উন্নয়ন চাইলে নৌকায় স্যারকে ভোট দেবার আহ্বান জানান মিরাজ। সে সময় একজন জাতীয় দলের ক্রিকেটার এমনভাবে একটি দলের পক্ষে ভোট চাওয়া কখনো মানুষ ভালোভাবে নেয়নি। আসলে ভবিষ্যতের সুবিধা নিতেই তিনি আওয়ামী লীগ ও নাজমুল হোসেন পাপনের পক্ষে ভোট চান। নির্বাচনী ক্যাম্প করেছেন, চেয়েছিলেন আওয়ামী লীগের জন্য ভোট, ভেবেছিলেন বাড়তি সুবিধা নেবেন। তারপরও 22 ডিসেম্বর 2018 সালের পর থেকে প্রায় 4 বছর টি-20-র জাতীয় দলে দেখা যায়নি তাকে। শুধু তাই নয়, নানা সময় বিভিন্ন ড্যান্সের কারণেও সমালোচিত হয়েছিলেন মিরাজ। একটি ভিডিওতে দেখা যায় অশ্লীল এক ডান্স করে মোস্তাফিজকে ডিস্টার্ব করছিলেন মিরাজ। এ নিয়েও সেই সময় নেটিজেনদের কাছে সমালোচনার মুখে পড়েন এই ক্রিকেটার। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।